জিকে দিশা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা সম্পূর্ণ নতুন একটা ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে আমরা স্ট্যাটিক জিকে স্পেশাল একটা ক্লাস আলোচনা করব, যেখানে আলোচনা করা হবে ভারতের বিখ্যাত ব্যক্তিদের উক্তি। ভারতের যারা বিখ্যাত ব্যক্তি রয়েছে তাদের মধ্যে বিভিন্ন রকম যারা উক্তি করে থাকে, সেগুলো পরীক্ষায় অনেক সময় আসে যে এই উক্তিটি কার, ওই উক্তিটি কার। এগুলো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। তা আমি চিন্তাভাবনা করলাম এই একটা টপিক, যেটি সমস্ত যেগুলো গুরুত্বপূর্ণ উক্তি সেগুলো একটা ভিডিওর মাধ্যমে যদি করে দিই তাহলে তোমাদের সুবিধা হবে, এবং একটা ভিডিও দেখলেই তোমরা বেশিরভাগ কোশ্চেন এখান থেকে কমন পেয়ে যাবে। সাধারণত বইয়ে এরকম থাকে না একটা জায়গায় করা, তাই আমি চেষ্টা করলাম বইয়ের সমস্ত জায়গা থেকে কালেক্ট করে একটা জায়গায় করে দেওয়ার। আশা করি তোমরা উপকৃত হবে। ঠিক আছে, তাহলে বেশি কথা না বলে শুরু করি। আজকের যে ভারতের বিখ্যাত ব্যক্তিদের উক্তি নিয়ে আলোচনা করব সেটা হলো এমসিকিউ টাইপ কোশ্চেন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, দেখে নিই প্রথম যে প্রথম কোশ্চেনটা কী ছিল। প্রথম কোশ্চেন ছিল, আমার জীবনী আমার বাণী। আমার জীবনী আমার বাণী উক্তিটি কার? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। এখানে যতগুলো কোশ্চেন আলোচনা করব সবগুলো সম্পূর্ণ বাছাই করা। ঠিক আছে, আরও অনেক আছে কিন্তু সম্পূর্ণ বাছাই করা, যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসছে বা আসার সম্ভাবনা আছে। এই ধরনের কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করছি। আমার জীবনী আমার বাণী দেখে নিই। মহাত্মা গান্ধী, রাজা রামমোহন রায়, সর্দার বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহেরু। উত্তরটা হয়ে যাবে অপশান এ, মহাত্মা গান্ধী। আমার জীবনী আমার বাণী উক্তিটি করেছেন মহাত্মা গান্ধী। উক্তিটি করেছেন মহাত্মা গান্ধী। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। পরের 2 নম্বর কোশ্চেন দেখে কী ছিল। 2 নম্বর কোশ্চেন বলছে, ভারত ভারতীয়দের জন্য। ভারত ভারতীয়দের জন্য এই উক্তিটি কার? ভারত ভারতীয়দের জন্য উক্তিটি কার? দেখি অপশান, লাল বাহাদুর শাস্ত্রী, মঙ্গল পাণ্ডে, ভগৎ সিং এবং দয়ানন্দ সরস্বতী। উত্তর হয়ে যাবে অপশান ডি, দয়ানন্দ সরস্বতী। ভারত ভারতীয়দের জন্য উক্তিটি করেছেন দয়ানন্দ সরস্বতী। পরের কোশ্চেনটা দেখি, অর্থাৎ 3 নম্বর কোশ্চেন কী ছিল। 3 নম্বর কোশ্চেন ছিল, মারো ফিরিঙ্গিকো উক্তিটি কার? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা। মারো ফিরিঙ্গিকো। দেখি অপশান, মঙ্গল পাণ্ডে, ভগৎ সিং, সুভাষচন্দ্র বসু এবং গোপাল কৃষ্ণ গোখলে। উত্তর হয়ে যাবে মঙ্গল পাণ্ডে। এই মঙ্গল পাণ্ডে কিন্তু সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহের প্রথম শহীদ ছিলেন। তিনি ব্যাগপুর রেজিমেন্টে তিনি সেনা জওয়ান ছিলেন, এবং তিনি সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহের প্রথম শহীদ হয়েছিলেন মঙ্গল পাণ্ডে। ঠিক আছে, তারই উক্তি মারো ফিরিঙ্গিকো। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 4 নম্বর কোশ্চেন কী ছিল। ভারত হিমালয়ের দান। এটা খুব অনেক পুরনো কোশ্চেন এবং অনেক পরীক্ষায় এসছে এই কোশ্চেনটা। ভারত হিমালয়ের দান উক্তিটি কার? দেখি, ভিনসেন্ট স্মিথ, কে এম পানিক্কর, সুভাষচন্দ্র বসু এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। উত্তর হয়ে যাবে অপশান বি, কে এম পানিক্কর। উত্তর হবে অপশান বি, কে এম পানিক্কর। ভারত হিমালয়ের দান উত্তরটা হয়ে যাবে কে এম পানিক্কর। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 5 নম্বর কোশ্চেন ছিল, স্বরাজ আমার জন্মগত অধিকার আমি তা অর্জন করবই। এই কোশ্চেনটা মানে প্রচুর পরীক্ষায় এসছে, প্রচুর। ঠিক আছে, স্বরাজ আমার জন্মগত অধিকার আমি তা অর্জন করবই উক্তিটি কার? দেখি অপশান, লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল, জওহরলাল নেহেরু। উত্তর হয়ে যাবে অপশান বি, বাল গঙ্গাধর তিলক। স্বরাজ আমার জন্মগত অধিকার আমি তা অর্জন করবই উক্তিটি হলো বাল গঙ্গাধর তিলকের। 6 নম্বর কোশ্চেন দেখি। 6 নম্বর কোশ্চেন বলছে, সব লাল হো জায়গা উক্তিটি কার? এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমরা কিন্তু যে কোশ্চেনগুলো আলোচনা করছি প্রতিটাই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার সম্ভাবনা আছে বা এসছে অনেক। সব লাল হো জায়গা উক্তিটি কার? অর্জুন সিং, শিবাজি, লালা লাজপত রায়, রঞ্জিত সিং। উত্তর হয়ে যাবে অপশান ডি, রঞ্জিত সিং। সব লাল হো জায়গা উক্তিটি হলো রঞ্জিত সিংয়ের উক্তি। পরের কোশ্চেন দেখি। পরের কোশ্চেন অর্থাৎ 7 নম্বর কোশ্চেন, করেঙ্গে ইয়া মরেঙ্গে উক্তিটি কার? করেঙ্গে ইয়া মরেঙ্গে উক্তিটি কার? মহাত্মা গান্ধী, অরুণা আসফ আলী, সুভাষচন্দ্র বসু এবং জওহরলাল নেহেরু। উত্তর হয়ে যাবে অপশান এ,
উত্তর হয়ে যাবে অপশান এ মহাত্মা গান্ধী। করেঙ্গে ইয়া মরেঙ্গে উক্তিটি হলো মহাত্মা গান্ধীর উক্তি। আর আমরা কিন্তু আজকে ভারতের বিখ্যাত ব্যক্তিদের উক্তি নিয়ে স্ট্যাটিক জিকে আলোচনা করছি। তোমাদের যদি কারো কোনো টপিকের ওপরে স্ট্যাটিক জিকে দরকার হয় তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি চেষ্টা করব ওই টপিকের ওপরে স্ট্যাটিক জিকে বানিয়ে দেওয়ার। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 8 নম্বর কোশ্চেন কী ছিল? গান্ধীজি একজন অর্ধনগ্ন ফকির। গান্ধীজি একজন অর্ধনগ্ন ফকির উক্তিটি কার? দেখি অপশান, লর্ড ক্যানিং, মোহাম্মদ ইকবাল, চার্চিল, লর্ড ওয়াভেল। উত্তর হয়ে যাবে অপশান সি চার্চিল। অপশান সি চার্চিল। গান্ধীজি একজন অর্ধনগ্ন ফকির উক্তিটি হলো চার্চিলের। পরের কোশ্চেন অর্থাৎ 9 নম্বর কোশ্চেন বলছে ইনকলাব জিন্দাবাদ উক্তিটি কার? ইনকলাব জিন্দাবাদ উক্তিটি কার? ভগৎ সিং, সূর্য সেন, সুভাষচন্দ্র বসু এবং ক্ষুদিরাম বসু। উত্তর হয়ে যাবে অপশান এ ভগৎ সিং। ইনকলাব জিন্দাবাদ উক্তিটি হলো ভগৎ সিং, অপশান এ ভগৎ সিংয়ের। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 10 নম্বর কোশ্চেন কী ছিল? 10 নম্বর কোশ্চেন বলছে গরিবি হটাও এই উক্তিটি বা এই স্লোগানটি কার ছিল? গরিবি হটাও এই উক্তিটি বা স্লোগানটি কার ছিল? দেখি অপশান, রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী, নরেন্দ্র মোদী এবং মনমোহন সিং। উত্তর হয়ে যাবে অপশান বি ইন্দিরা গান্ধী। গরিবি হটাও উক্তিটি বা স্লোগানটি ছিল ইন্দিরা গান্ধীর, অপশান বি। পরের কোশ্চেন অর্থাৎ 11 নম্বর কোশ্চেন বলছে আরাম হারাম হ্যাঁ উক্তিটি কার? আরাম হারাম হ্যায় উক্তিটি কার? দেখি জওহরলাল নেহেরু, লালকৃষ্ণ আদবানি, সর্দার বল্লভভাই প্যাটেল এবং দয়ানন্দ সরস্বতী। উত্তর হয়ে যাবে অপশান এ জওহরলাল নেহেরু। আরাম হারাম হ্যায় উক্তিটি কার? জওহরলাল নেহেরু। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 12 নম্বর কোশ্চেন কী ছিল? দিল্লি চলো এবং জয় হিন্দ দুটো উক্তি, এই দুটো উক্তি কার? দিল্লি চলো এবং জয় হিন্দ উক্তি দুটি কার? দেখি অপশান, মহাত্মা গান্ধী, ক্যাপ্টেন মোহন সিং, সুভাষচন্দ্র বসু এবং রাসবিহারী বসু। উত্তর হয়ে যাবে অপশান সি সুভাষচন্দ্র বসু। দিল্লি চলো এবং জয় হিন্দ খুব গুরুত্বপূর্ণ দুটো উক্তি, এটা হলো সুভাষচন্দ্র বসুর উক্তি। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 13 নম্বর কোশ্চেন ছিল জয় জওয়ান জয় কিষান উক্তিটি কার? জয় জওয়ান জয় কিষান উক্তিটি কার? লাল বাহাদুর শাস্ত্রী, মদন মোহন মালব্য, চিত্তরঞ্জন দাস এবং চৌধুরী চরণ সিং। উত্তর হয়ে যাবে অপশান এ লাল বাহাদুর শাস্ত্রী। জয় জওয়ান জয় কিষান উক্তিটি হলো লাল বাহাদুর শাস্ত্রী। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 14 নম্বর কোশ্চেন পূর্ণ স্বরাজ এর দাবি তোলা হয়েছিল বা পূর্ণ স্বরাজ এই উক্তিটি করেছিলেন কে? পূর্ণ স্বরাজ উক্তিটি কার? দেখি অপশান, বাল গঙ্গাধর তিলক, জওহরলাল নেহেরু, সুভাষচন্দ্র বসু এবং ডক্টর বি আর আম্বেদকর। উত্তর হয়ে যাবে অপশান বি জওহরলাল নেহেরু। পূর্ণ স্বরাজ উক্তিটি করেছিলেন জওহরলাল নেহেরু। পরের কোশ্চেন অর্থাৎ 15 নম্বর কোশ্চেন ছিল 1957 সালে মহাবিদ্রোহ একটি পরিকল্পিত স্বাধীনতার যুদ্ধ। 1857 সালের মহাবিদ্রোহ একটি পরিকল্পিত স্বাধীনতার যুদ্ধ উক্তিটি কার? গোপালকৃষ্ণ গোখলে, সর্দার বল্লভভাই প্যাটেল, রাসবিহারী বসু এবং বিনায়ক দামোদর সাভারকার। উত্তর হবে অপশান ডি বিনায়ক দামোদর সাভারকার। 1857 সালের মহাবিদ্রোহ একটি পরিকল্পিত স্বাধীনতার যুদ্ধ উক্তিটি করেছিলেন বিনায়ক দামোদর সাভারকার। পরের কোশ্চেন দেখি, হিন্দি হিন্দু হিন্দুস্থান হিন্দি হিন্দু হিন্দুস্তান উক্তিটি কার? ভারতেন্দু হরিশচন্দ্র, জওহরলাল নেহেরু, বাল গঙ্গাধর তিলক, স্বামী দয়ানন্দ সরস্বতী। উক্তিটি করেছেন অপশান এ ভারতেন্দু হরিশচন্দ্র। হিন্দি হিন্দু হিন্দুস্তান উক্তিটি করেছেন ভারতেন্দু হরিশচন্দ্র। পরেরটা দেখি, অর্থাৎ 17 নম্বর কোশ্চেন বলছে জয় জওয়ান জয় কিষান ও জয় বিজ্ঞান উক্তিটি কার? এর আগের আমরা কোশ্চেনে কিন্তু দেখেছি জয় জওয়ান জয় কিষান উক্তিটি কার ছিল? লাল বাহাদুর শাস্ত্রী। কিন্তু এখানে আর এর সঙ্গে যুক্ত হয় জয় বিজ্ঞান। জয় জওয়ান জয় কিষান ও জয় বিজ্ঞান উক্তিটি কার? লাল বাহাদুর শাস্ত্রী, অটল বিহারী বাজপেয়ী, মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী। উত্তর হয়ে যাবে অপশান এ
অপশান এ বলছি, অপশান বি হবে। জয় জওয়ান জয় কিষাণ জয় বিজ্ঞান উক্তিটি করেছিলেন অপশান বি অটল বিহারী বাজপেয়ী। অপশান বি অটল বিহারী বাজপেয়ী। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 18 নম্বর কোশ্চেন বলছে সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তান হামারা। পরের লাইনটা এখানে দেওয়া নেই। সারে জাহা সে আচ্ছা উক্তিটি কার? সারে জাহা সে আচ্ছা উক্তিটি কার? দেখি অপশান, মোহাম্মদ আলী জিন্না, লিয়াকত আলী খান, মোহাম্মদ ইকবাল আগা খান। উত্তর হবে অপশান সি মোহাম্মদ ইকবাল। সারে জাহা সে আচ্ছা উক্তিটি হলো মোহাম্মদ ইকবালের। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 19 নম্বর কোশ্চেন কী ছিল? বন্দে মাতরম এই উক্তিটি কার? বন্দে মাতরম এই উক্তিটি কার? এটি একটি উপন্যাসের একটা লাইন, যেটা কেউ লিখেছিলেন এবং কার লেখা সেটা দেখি। রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম, মোহাম্মদ ইকবাল। উত্তর হয়ে যাবে অপশান বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বন্দে মাতরম তার আনন্দমঠ উপন্যাসের একটা উক্তি ছিল এবং সেই আনন্দমঠ উপন্যাসটি লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 20 নম্বর কোশ্চেন কী ছিল? 20 নম্বর কোশ্চেন ছিল জাতীয় কংগ্রেস হলো 3 দিনের তামাশা উক্তিটি কার? খুব গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটা। জাতীয় কংগ্রেস হলো 3 দিনের তামাশা উক্তিটি কার? দেখি অপশান, মোহাম্মদ আলী জিন্না, বাল গঙ্গাধর তিলক, অশ্বিনী কুমার দত্ত এবং সুভাষচন্দ্র বসু। উত্তর হয়ে যাবে অশ্বিনী কুমার দত্ত। উত্তর হয়ে যাবে অশ্বিনী কুমার দত্ত। জাতীয় কংগ্রেস হলো 3 দিনের তামাশা উক্তিটি করেছেন অশ্বিনী কুমার দত্ত। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 21 নম্বর কোশ্চেন কী ছিল? আজ বাংলা যা ভাবছে আগামীকাল সারা ভারতবর্ষ তা ভাববে উক্তিটি কার? আজ বাংলা যা ভাবছে আগামীকাল সারা ভারতবর্ষ তা ভাববে উক্তিটি কার? গোপালকৃষ্ণ গোখলে, লাল বাহাদুর শাস্ত্রী, চক্রবর্তী রাজা গোপালাচারী এবং ডক্টর বিধানচন্দ্র রায়। উত্তর হবে অপশান এ গোপালকৃষ্ণ গোখলে। গোপালকৃষ্ণ গোখলে এই কথাটি বলেছিলেন। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 22 নম্বর কোশ্চেন কী ছিল? এই পৃথিবীতে যদি পাপ বলে কিছু থাকে তাহলে সেটি দুর্বলতা। এই পৃথিবীতে যদি পাপ বলে কিছু থাকে সেটা হলো দুর্বলতা উক্তিটি কার? রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, কেশবচন্দ্র সেন, রামকৃষ্ণ পরমহংসদেব। উত্তর হয়ে যাবে অপশান বি স্বামী বিবেকানন্দ। এই পৃথিবীতে যদি পাপ বলে কিছু থাকে তাহলে সেটি হলো দুর্বলতা উক্তিটি করেছিলেন স্বামী বিবেকানন্দ। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 13 নম্বর কোশ্চেন কী ছিল? ফ্যাশনটা হলো মুখোশ আর স্টাইলটা হলো মুখশ্রী উক্তিটি কার? ফ্যাশনটা হলো মুখোশ আর স্টাইলটা হলো মুখশ্রী উক্তিটি কার? রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র। উত্তর হয়ে যাবে অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর। ফ্যাশনটা হলো মুখোশ আর স্টাইলটা হলো মুখশ্রী উক্তিটি করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। পরেরটা 24 নম্বর কোশ্চেন, কেউ কারো চেয়ে ছোট নয় সব মানুষ সমান উক্তিটি কার? কেউ কারো চেয়ে সমান নয় সব মানুষ সমান উক্তিটি কার? দেখি অপশান, স্বামী বিবেকানন্দ, স্বামী প্রণবানন্দ, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, সারদা মাতা। উত্তর হয়ে যাবে অপশান সি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। কেউ কারো চেয়ে ছোট নয় সব মানুষ সমান উক্তিটি করেছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। পরের কোশ্চেন, অর্থাৎ 24 নম্বর কোশ্চেন, আমরা যে আজকের যে টপিকটা আলোচনা করছিলাম সেটা হলো ভারতের বিখ্যাত ব্যক্তিদের উক্তি, এবং সেখান থেকে আমরা যে সমস্ত গুরুত্বপূর্ণ উক্তিগুলো রয়েছে যেগুলো পরীক্ষার সম্ভাবনা আছে বা বিভিন্ন পরীক্ষায় অলরেডি এসে গেছে বেশিরভাগই অনেকবার করে, সেই ধরনের উক্তি নিয়ে আজকে আমরা আলোচনা করছিলাম। আজকে আমরা মোট 25টি এই ধরনের উক্তি নিয়ে আলোচনা করছিলাম যেগুলো সবথেকে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সেগুলো একটা ভিডিওর মাধ্যমে তোমাদের করে দিলাম, যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা আছে এবং তোমরা যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ বিভিন্ন পরীক্ষার জন্য, তারা কিন্তু এই একটা ভিডিও দেখলে তোমাদের এই সমস্ত বিখ্যাত ব্যক্তিদের উক্তি কমপ্লিট হয়ে যাবে। তোমরা আশা করি এখান থেকে কমন পেয়ে যাবে। আজকে আমরা মোট 25টা বিখ্যাত ব্যক্তিদের উক্তি নিয়ে আলোচনা করছিলাম, তার আজকে শেষ উক্তি নিয়ে আলোচনা করব আমরা। দেখি 25 নম্বর উক্তিটা কি আছে। সেই রাষ্ট্রই ভালো যা কম শাসন করে, সেই রাষ্ট্রই ভালো
যা কম শাসন করে উক্তিটি কার? দেখি, রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, দয়ানন্দ সরস্বতী, অশ্বিনী কুমার দত্ত। খুব ভালো একটা কোশ্চেন। উত্তর হবে মহাত্মা গান্ধী। সেই রাষ্ট্রই ভালো যা কম শাসন করে উক্তিটি হচ্ছে মহাত্মা গান্ধীর। তাহলে আজকে আমরা যে ভারতের বিখ্যাত ব্যক্তিদের উক্তি নিয়ে আলোচনা করছিলাম, তাহলে এখানেই সেটা সম্পন্ন করলাম। এবং আমাদের চ্যানেলে কিন্তু কন্টিনিউ ভিডিও আপলোড চলছে। আমাদের যারা কলকাতা পুলিশ এবং ডব্লিউপি জন্য যারা প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য কিন্তু আমরা প্র্যাকটিস সেট দিচ্ছি। অলরেডি আমাদের 28-30টা মতো প্র্যাকটিস সেট রয়েছে। তোমরা ওখানে আমাদের জিকে দিশা ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা প্লেলিস্টে গিয়ে তোমরা ওই ভিডিওগুলি দেখে নিতে পারো। এছাড়া কিন্তু বিভিন্ন টপিক ওয়াইজ আমরা কিন্তু এমসিকিউ ক্লাস দিচ্ছি। সায়েন্সের ওপরে, আর্টসের ওপরে বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ যে এমসিকিউ ক্লাস, শ্বসন এবং সালোক সংশ্লেষ, এরকম ইতিহাস, ভূগোল, সমস্ত চ্যাপ্টারের ওপরে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ আমরা এমসিকিউ ক্লাস দিচ্ছি। তা তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে থাকো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। এবং এর সঙ্গে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ টপিকগুলো পেয়ে যাবে এমসিকিউ আকারে। এবং স্ট্যাটিক জিকে তো চলছে, এরকমই কিন্তু স্ট্যাটিক জিকে এর পরের আরেকটা ভিডিওতে আরও নতুন একটা স্ট্যাটিক জিকে এরকমই নিয়ে আসবো। ঠিক আছে, সমস্ত জিকেগুলো এক জায়গায় থাকবে, এরকম স্ট্যাটিক জিকেগুলো নিয়ে আসবো তোমাদের জন্য। ঠিক আছে, যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে। আর যদি আমাদের চ্যানেলের সঙ্গে থাকতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।